যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে সৃষ্টি করলেন, যে আল্লাহ তাআলা আপনার আমার এত নাজ নিয়ামত ব্যবস্থা করলেন, যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে খাওয়াইলেন, যে আল্লাহ তাআলা আপনার আমার রিজিকের ব্যবস্থা করলেন, এত এত কিছু দিলেন, কিন্তু সে আল্লাহর মহব্বত নাই, যার আল্লাহর মহব্বত অন্তরের মধ্যে থাকতে পারবে না। আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, আল্লাহর মহব্বত যার অন্তরের মধ্যে থাকবে আমার আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ فَلْيَسْتَجِيبُوا لِي وَلْيُؤْمِنُوا بِي لَعَلَّهُمْ يَرْشُدُونَ। বান্দা তুমি আমাকে কোথায় দেখছো? বান্দা তুমি আমাকে কোথায় খুঁজতেছো? বান্দা তুমি তো আমাকে দেখো না। বান্দা তুমি যদি আমাকে দেখতা তাহলে তোমার নিকটে আমার মধ্যে তুমি পাইয়া যাইতা। নামাজের মধ্যে তাকাও, ইবাদতের মধ্যে তাকাও, আমি আল্লাহকে পাইয়া যাইবা। মজনু একদিন এক যুবকের নামাজের সামনে দিয়া যাইতেছে। মজনু লাইলির প্রেমে হাবুডুবু খাচ্ছে। মজনু লাইলির জন্য পাগল হয়ে গিয়েছে। আল্লাহর বান্দা যুবক নামাজের মধ্যে দাঁড়াইলেন। নামাজ শেষ করার পর এবার আল্লাহর বান্দা যুবক মজনুকে ডাক দিয়া বললেন, মজনু, মজনু তুমি কি দেখো না আমি যে নামাজের মধ্যে দাঁড়াইলাম, আমার নামাজটা তো তোমার জন্য নষ্ট হয়ে গেল, কারণ তুমি আমার নামাজের সামনে দিয়া চলে গিয়েছো। এবার মজনু ডাক দিয়া বললেন, আল্লাহর বান্দা যুবক, আমি তো লাইলির প্রেমে হাবুডুবু খাচ্ছি, আমি লাইলির প্রেমে হাবুডুবু খেয়ে পাগল হয়ে গেছি। আমার হুঁশ নাই, আমি কি সামনে দিয়া চলাফেরা করতেছি না পিছন দিয়া চলাফেরা করতেছি? তোমার সামনে দিয়া চলাফেরা করতেছি, আমার কোনো হুঁশ নাই। তুমি তো এমন একজন রবের সামনে দাঁড়াইছো, তুমি তো এমন একজন মাওলার সামনে দাঁড়াইছো, তাহলে দেখা যাবে তোমার তো কোনো হুঁশ থাকার কোনো প্রয়োজন ছিল না। আমি তোমার নামাজের সামনে দিয়া গেলাম, তাহলে তুমি টের পাইলা তুমি কেমন নামাজ পড়লা, তুমি কার সাথে কথা বললা। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে দয়া করে, মায়া করে, মহাব্বত করে, ভালোবেসে পবিত্র জুমার দিন আল্লাহর ঘর মসজিদে বসবার জন্য তৌফিক দান করেছেন। এজন্য কালিমাতুর শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আপনার মতো আমার মতো অসংখ্য মানুষ দুনিয়াবি কাজের মধ্যে নিজেকে ব্যস্ত রেখেছে। পৃথিবীকে তারা এতটা পরিমাণ ভালোবেসে ফেলেছে, আল্লাহ এবং আল্লাহর রাসূলের মহব্বত তাদের অন্তরের মধ্যে কাজ করছে না। কিন্তু মুসলমান ইমানদার বান্দা এবং বান্দি যারা আছে, তারা শুধু চায় আল্লাহ তাআলাকে কিভাবে পাওয়া যায়, আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্য কিভাবে করা যায়, তাহলে দেখা যাবে আল্লাহ তাআলা আমাদের জন্য জান্নাতের ফয়সালা করে দিবেন। কিন্তু পৃথিবীর মধ্যে অনেক মানুষ আছে যারা নাকি নিজেকে দুনিয়াবি কাজের মধ্যে ব্যস্ত রেখেছেন। আল্লাহ তাআলা তাদের থেকে ভালোবেসে বাছাই করে জুমার দিন আল্লাহর ঘর মসজিদে আগে আগে বসবার জন্য তৌফিক দান করেছেন। এজন্য আকাশ জমিনকে মুখরিত করে উচ্চ আওয়াজে একবার কালিমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। তো আলহামদুলিল্লাহ যেই শব্দটা আমরা জবান থেকে বের করলাম, তাফসিরে বাইদবির মধ্যে লেখে আলহামদুলিল্লাহ শব্দটি যখন বান্দা তার জবান থেকে বের করে দিবে, তখন আল্লাহ তাআলা ওই বান্দাকে জান্নাতের 8টি দরজা করে দিবে। সুবহানাল্লাহ। জুমার শুরু লগ্নে একটি কথা আমরা বলতে চাই যে জুমার বয়ান চলাকালীন আমরা যেই সুন্নত নামাজ আদায় করি, এটা আমরা সুন্নত নামাজ এখন আদায় করব না।
যখন সুন্নত নামাজের এলান দেওয়া হবে, সময় দেওয়া হবে, তখন আমরা এই নামাজটা আদায় করব। দেখা যায় আমরা যখন জুমার বয়ান চলাকালীন যখন আমরা নামাজ আদায় করি, কারণ এই মসজিদটা হলো বাহিরে বারিন্দা নেই, এই জন্য দেখা যায় এখানেই নামাজ আদায় করতে হয়। এতে দেখা যায় আপনি যখন বয়ানের আওয়াজ এবং নামাজ দুটোটা একসাথে আদায় করেন, আপনার নামাজের মধ্যে বিঘ্নতা ঘটতে পারে, তার দ্বারা আমিও গুনাহগার হতে পারি, আপনিও গুনাহগার হতে পারেন। কিন্তু নামাজ একটা মূল্যবান, দামি। এই নামাজ পড়তে হবে, নামাজের ধ্যান তার মধ্যে থাকতে হবে। যদি তার মধ্যে বিঘ্নতা ঘটে যায় তাহলে নামাজ শুদ্ধ হবে না, নামাজ নষ্ট হয়ে যাবে। এই জন্য যখন নামাজের সময়, সুন্নত নামাজের সময় দেওয়া হবে, তখন আমরা আদায় করব ইনশাআল্লাহ। তো আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, যারা ঈমানদার তাদের অন্তরে একমাত্র আল্লাহ তাআলার ভালোবাসা থাকবে, অন্তরে আল্লাহ তাআলার মুহাব্বত থাকবে। আর যার অন্তরে আল্লাহর মুহাব্বত, যার ভালোবাসা থাকবে, তার পৃথিবীর মধ্যে কোনো টেনশন নাই, দুনিয়ার মধ্যে কোনো টেনশন নাই, আখিরাতের মধ্যে কোনো টেনশন নাই। কারণ যে নাকি আল্লাহর জন্য হয়ে গিয়েছে, আল্লাহ তার জন্য হয়ে গিয়েছে। আর যার জন্য নাকি আল্লাহ হয়ে গিয়েছে, তার জন্য নাজাতের ফয়সালা, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর মুহাব্বত, আল্লাহর ভালোবাসা পৃথিবীর মধ্যে আমাদের রাখতে হবে। পৃথিবীর ভালোবাসা আমাদের কোনো কাজে আসবে না। আল্লাহর ভালোবাসা যখন অন্তরের মধ্যে থাকবে, তখন তার ভালোবাসায় কাজ করবে। শরীরের অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে যতগুলো অঙ্গ প্রত্যঙ্গ আছে, এক একটার কাজ এক একভাবে কাজ করে। যেরকম হাত দিয়ে আমরা নাড়াচাড়া করতে পারি, হাত দিয়ে আমরা ধরতে পারি, হাত দিয়ে আমরা ছুঁতে পারি, হাত দিয়ে আমরা খেতে পারি, ভক্ষণ করতে পারি, চোখ দ্বারা আমরা দেখতে পারি, কান দ্বারা আমরা শ্রবণ করতে পারি। এক একটা অঙ্গ প্রত্যঙ্গের কাজ। কিন্তু শরীরের মধ্যে আরেকটা অঙ্গ আছে, তার নাম হলো কলব, অন্তর। এটা দ্বারা তার অন্তরের মধ্যে ভালোবাসা সৃষ্টি হয়। কিছু কিছু মানুষের ভালোবাসা সৃষ্টি হয় প্রেমিক প্রেমিকার ওপর, কিছু কিছু ভালোবাসা সৃষ্টি হয় ছেলে সন্তানের ওপর, কিছু কিছু ভালোবাসা সৃষ্টি হয় মুহাব্বত, স্ত্রীর প্রতি মুহাব্বত তৈরি হয়ে যায়। আর কিছু কিছু অন্তর আছে, কিছু কিছু কলব আছে, আমার আল্লাহর জন্য পাগল হয়ে যায়। কথা ঠিক কিনা? তাদের অন্তরগুলো আল্লাহ চায়। আল্লাহকে কিভাবে ভালোবাসবে? আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, কুল, হে নবী আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যারা আমি আল্লাহকে ভালোবাসবে, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তারা যারা নবীর অনুসরণ অনুকরণ করে, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, যারা নবীর অনুসরণ অনুকরণ করবে, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তাআলা ক্ষমা করে দিব। আল্লাহু গফুরুর রহিম। আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিব যারা নাকি আমি আল্লাহকে মুহাব্বত করবে, আমি আল্লাহকে ভালোবাসবে,
আমি আল্লাহর মোহাব্বত অন্তরের মধ্যে পয়দা করবে, নবীর ভালোবাসা রাখবে যার অন্তরের মধ্যে, আমি আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা ঘোষণা করে দিব। শুধু তাই নয়, আমি আল্লাহ তাদের জন্য জান্নাত ওয়াজিব করে দেব। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর মোহাব্বত অন্তরের মধ্যে রাখতে হবে। দুই বান্দা আল্লাহর যুবক একজন আরেকজনের সাথে ঝগড়ার মধ্যে লিপ্ত হয়ে গেল, ঝগড়া করতে লাগলো, ঝগড়ার মধ্যে লিপ্ত হয়ে গেল, তাদের একজনের মধ্যে আরেকজনের মধ্যে হাতাহাতি হতে লাগলো, ঝগড়ার মধ্যে তারা লিপ্ত হয়ে গেল। অপরজন একজন ব্যক্তি ডাক দিয়া বললেন, ভাই আপনারা তো খুব ভালো মানুষ, আপনারা নামাজ পড়েন ঠিক মতো, আল্লাহওয়ালা প্রেমিক, তাহলে আপনারা কেন ঝগড়ার মধ্যে লিপ্ত হয়ে গেলেন? তাদের একজনের মধ্যে বলতে লাগলেন এটা আমার আল্লাহ, আরেকজন বলতে লাগলেন এটা আমার আল্লাহ, আরেকজন বলতে লাগলেন এটা আমার আল্লাহ। কেউ কারোর থেকে ছাড়তে পারতেছে না, যে বলতেছেন এটা আমার আল্লাহ, তারাতে বলতেছেন এটা আমার আল্লাহ, কারণ তাদের মধ্যে আল্লাহ এত প্রেমিক চলে গিয়েছে, তাদের অন্তরের মধ্যে শুধু আল্লাহ, তারা শুধু আল্লাহর জন্য পাগল হয়ে যায়। ওরে মুসলমান ভাইরা রে আমার, আমরা পৃথিবীর মধ্যে বসবাস করি, পৃথিবীর মধ্যে থাকি, কিন্তু সন্তানের মহাব্বত আমাদের অন্তরের মধ্যে তৈরি হয়ে যায়, নিজের স্ত্রীর মহাব্বত আমাদের মধ্যে তৈরি হয়ে যায়, নিজের বিবির মহাব্বত আমাদের অন্তরের মধ্যে তৈরি হয়ে যায়, নিজের প্রেমিকের মহাব্বত আমাদের অন্তরের মধ্যে তৈরি হয়ে যায়। কিন্তু যে আল্লাহ আপনাকে আমাকে বানাইলেন, যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে সৃষ্টি করলেন, যে আল্লাহ তাআলা আপনার আমার এত নাজ নিয়ামত ব্যবস্থা করলেন, যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে খাওয়াইলেন, যে আল্লাহ তাআলা আপনার আমার রিজিকের ব্যবস্থা করলেন, এত এত কিছু দিলেন, কিন্তু সে আল্লাহর মহাব্বত নাই, যার আল্লাহর মহাব্বত অন্তরের মধ্যে থাকতে পারবে না। আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, আল্লাহর মহাব্বত যার অন্তরের মধ্যে থাকবে, আমার আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালইস্তাজিবুনি ওয়ালইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। বান্দা তুমি আমাকে কোথায় দেখছো? বান্দা তুমি আমাকে কোথায় খুঁজতেছো? বান্দা তুমি তো আমাকে দেখো না। বান্দা তুমি যদি আমাকে দেখতা, তাহলে তোমার নিকটে আমার মধ্যে তুমি পাইয়া যাইতা। নামাজের মধ্যে তাকাও, ইবাদতের মধ্যে তাকাও, আমি আল্লাহকে পাইয়া যাইবা। মজনু একদিন এক যুবকের নামাজের সামনে দিয়া যাইতেছে। মজনু লাইলির প্রেমে হাবুডুবু খাচ্ছে। মজনু লাইলির জন্য পাগল হয়ে গিয়েছে। আল্লাহর বান্দা যুবক নামাজের মধ্যে দাঁড়াইলেন। নামাজ শেষ করার পর এবার আল্লাহর বান্দা যুবক মজনুকে ডাক দিয়া বললেন, মজনু তুমি কি দেখো না আমি যে নামাজের মধ্যে দাঁড়াইলাম, আমার নামাজটা তো তোমার জন্য নষ্ট হয়ে গেল, কারণ তুমি আমার নামাজের সামনে দিয়া চলে গিয়েছ। এবার মজনু ডাক দিয়া বললেন, আল্লাহর বান্দা যুবক, আমি তো লাইলির প্রেমে হাবুডুবু খাচ্ছি, আমি লাইলির প্রেমে হাবুডুবু খেয়ে পাগল হয়ে গেছি। আমার হুঁশ নাই, আমি কি সামনে দিয়া চলাফেরা করতেছি না পিছন দিয়া চলাফেরা করতেছি? তোমার সামনে দিয়া চলাফেরা করতেছি, আমার কোনো হুঁশ নাই। তুমি তো এমন একজন রবের সামনে দাঁড়াইছো, তুমি তো এমন একজন মাওলার সামনে দাঁড়াইছো, তাহলে দেখা যাবে তোমার তো কোনো হুঁশ থাকার কোনো প্রয়োজন ছিল না। আমি তোমার নামাজের সামনে দিয়া গেলাম, তাহলে তুমি টের পাইলা তুমি কেমন নামাজ পড়লা, তুমি কার সাথে কথা বললা। আমি নামাজের মধ্যে দাঁড়াই, মজনু ওই লোকের সামনে দিয়া যাচ্ছে,
লোকটাকে মজনু দেখে বলে ফেললেন, তুমি আমার নামাজ তো নষ্ট করে ফেলেছো। কিন্তু আল্লাহর বান্দা যুবক, আমরা আপনার নামাজ পড়ি, নামাজের মধ্যে যখন দাঁড়াই, নামাজের মধ্যে দাঁড়ানোর পর দুনিয়ার টেনশন, পৃথিবীর টেনশন আমাদের মনের মধ্যে চলে আসে, ব্যবসার টেনশন। তাহলে কি হবে এই নামাজ পড়ে? নামাজের মধ্যে যদি একাগ্রতা না থাকে, নামাজের মধ্যে যদি আল্লাহর সাথে কথা বলার মাধ্যমে না থাকে, তাহলে সেই নামাজ দিয়ে কোনো লাভ হবে না। পৃথিবীর মধ্যে এমন কিছু বান্দা এবং বান্দি আছে, দেখবেন তারা নামাজের জন্য শুধু পাগল হয়ে যায়, তারা শুধু নামাজের জন্য বেকুল হয়ে যায়। কখন ফজরের আজান দিবে, কখন জোহরের আজান দিবে, কখন মাগরিবের আজান দিবে, কখন এশার আজান দিবে, তারা নামাজের জন্য পাগল হয়ে যায়। কারণ বান্দারে আল্লাহর সাথে, নামাজের সাথে একাগ্রতা, নামাজের মাধ্যমে বান্দার সাথে আল্লাহ তাআলা কথা বলেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তাহলে বান্দার সাথে, নামাজের সাথে আল্লাহ তাআলা কথা বলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আপনার আমার নবী পয়গম্বর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার কর্ণের মধ্যে যখন আজানের আওয়াজ শোনা যায়, সে যখন আজানের ধ্বনি শুনতে পায়, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকেও চিনতে পারেন না। মাঝে মাঝে মনে হয় আল্লাহর রাসূল আমাকে বলতেছে, তুমি কে? আমি উত্তরে বললাম, আমি আয়েশা। আয়েশাকে বলেন, আমি আবু বকরের মেয়ে আয়েশা। মাঝে মাঝে আজানের শব্দ হইলে আমাদের থেকে রাসূল পৃথক হয়ে যাইতেন। সুবহানাল্লাহ। আর আজানের ধ্বনি হয়ে যায়, আমরা ঘর থেকে বের হয়ে যাই না, নিজেকে এতটা পরিমাণ ব্যস্ত রাখি, নিজেকে কাজের প্রতি এতটা পরিমাণ বিলীন করে দেই যে আল্লাহ তাআলার ইবাদত আমরা করতে রাজি না, নামাজ পড়তে আমরা রাজি না। তার মুহাব্বত কিভাবে অন্তরের মধ্যে পয়দা হবে? ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। যার অন্তরের মধ্যে আল্লাহর ভালোবাসা থাকবে, যার অন্তরের মধ্যে আল্লাহর মুহাব্বত থাকবে, পৃথিবীর মধ্যে তার কোনো ভয় নাই, আখিরাতের মধ্যে তার কোনো ভয় নাই। সুবহানাল্লাহ। হযরত শিবলি রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহকে এতটা পরিমাণ মুহাব্বত করতেন, আল্লাহকে এতটা পরিমাণ ভালোবাসতেন, তার সামনে যেই ব্যক্তি নাকি আল্লাহর জবান আল্লাহওয়ালার নাম নিতেন, তাকেই শুধু তিনি মিষ্টি মুখ করাইতেন। সুবহানাল্লাহ। কারণ তিনি আল্লাহকে অনেক ভালোবাসতেন, অনেক মুহাব্বত করতেন। কারণ যার জবানে আল্লাহর কথা আসবে, যার কলব দ্বারা আল্লাহর কথা আসবে, যার জবানের মধ্যে আল্লাহওয়ালা জবান হবে, তার কোনো পৃথিবীর মধ্যে কোনো ভয় থাকতে পারবে না, কোনো টেনশন থাকতে পারবে না। আল্লাহ তাআলা বলেন, দুই শ্রেণীর বান্দাকে নিয়ে আমি আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে গর্ব করি। তারা কারা? যারা নাকি জিহাদের ময়দানে গেল, জিহাদের ময়দানে যাওয়ার পর, জিহাদ থেকে ফেরার পরে তাদের শরীরটা ক্লান্ত হয়ে গিয়েছে। একদল জিহাদ থেকে ফেরার পর সে চিন্তা করে, রবের নামাজের জন্য আমরা দাঁড়াইয়া যাই, আরেকজন বিশ্রামের জন্য প্রস্তুতি গ্রহণ করে। আল্লাহ তাআলা বলেন, তাদের মধ্যে একদল হলো যারা নাকি জিহাদ থেকে ফেরার পরও, যারা নাকি নামাজের মধ্যে আমি আল্লাহর সাথে কথা বলার জন্য দাঁড়িয়ে যায়, আমি আল্লাহ তাদের জন্য ফেরেশতাদের সাথে গর্ব করি। সুবহানাল্লাহ। আরেক শ্রেণীর লোক আল্লাহ তাআলা বলেন, আমি ওই বান্দীদের জন্য, আমি আল্লাহ ওই বান্দাদের জন্য গর্ব করি যারা রাতের নীরবতায় স্বামী স্ত্রী একই জায়গার মধ্যে শুয়েছিল, কিন্তু স্বামী আরামের বিছানাকে হারাম করিয়া তাহাজ্জুদের মধ্যে নামাজে দাঁড়াইয়া যায়। আমি আল্লাহ তাদের নিয়ে গল্প করি, ফেরেশতারা দেখ আমার বান্দাগুলো আরামের বিছানা ছাড়িয়া দিয়া
আমার বান্দা আমাকে পাওয়ার জন্য, পাগল হওয়ার জন্য তারা নামাজের মুসল্লার মধ্যে দাঁড়িয়ে গেছে। সুবহানাল্লাহ। রাবিয়া বসরি রহমাতুল্লাহি আলাইহি সূর্য যখন ডুবিয়া যায়, তাহাজ্জুদের নামাজ আদায় করিয়া নিজের আঁচলটারে বিছাইয়া আমার মাওলার দরবারে কান্নাকারি করে বলতে লাগলেন, আল্লাহ, দুনিয়ার সব দরজা বন্ধ, রাজা বাদশার দরজা বন্ধ, আমার মতো গুনাহগার পৃথিবীর মধ্যে কেউ নাই। ওগো আল্লাহ, ওই রাতের মধ্যে সবাই ঘুমিয়ে পড়ছে, পৃথিবীর মধ্যে আর কেউ জাগ্রত নাই। ও আল্লাহ, আপনি আমার গুনাহগুলোকে মাফ করাইয়া আমার নামটা জান্নাতীদের মধ্যে লিখিয়া দেয়। সুবহানাল্লাহ। অতি গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন, নীরবে প্রভুর নাম জপিও তখন, প্রভুর করুণা যদি পাইবারে চাও, প্রভুর করুণা যদি পাইবারে চাও, ভোর রাতে উঠে প্রভুর গুণগান গাও, ভোর রাতে উঠে প্রভুর গুণগান গাও। স্বামী আর স্ত্রী বাসর রাতে প্রথম দিনেই স্বামী স্ত্রীর সাথে কথা বলে মহব্বতের কথা। ওরে বান্দা, আপনি যদি আল্লাহর মহব্বত পেতে চাও, তাহলে গভীর রজনীতে যেই বান্দা নাকি আমি আল্লাহর জন্য পাগল হয়ে যাইবে, দুনিয়ার বান্দাগুলো আমি আল্লাহর জন্য পাগল হয়ে যাইবে, আমি আল্লাহ তাআলা সেই বান্দাদের জন্য পাগল হয়ে যাইব। যেই বান্দার উপর আল্লাহর ভালোবাসা থাকবে, যার অন্তরের মধ্যে আমি আল্লাহর ভালোবাসা থাকবে, আমি আল্লাহ তার জন্য নিজেই পাগল হয়ে যাইব। সুবহানাল্লাহ। পৃথিবীর মধ্যে এক মানুষ অপর মানুষকে দেখতে পারে না। ভাই ভাইয়ের জন্য শত্রুতা, বোন বোনের জন্য শত্রুতা। দেখবেন এক ভাই আরেক ভাইয়ের মধ্যে একে অপরকে দেখতে পারে না। কারণটা কি? তাদের মধ্যে মহব্বত নাই। আল্লাহ তাআলা বলেন, বান্দা, যার অন্তরের মধ্যে আমি আল্লাহর মহব্বত নাই, ফেরেশতাদের মধ্যেও তাদের মহব্বত নাই। আমি আল্লাহ তাআলা যাকে দেখতে পারি না, ফেরেশতারাও তাকে দেখতে পারে না, ফেরেশতারাও যাকে দেখতে পারে না, পৃথিবীর মধ্যে যত কুল কায়নাত আছে মাখলুকাত তাকেও দেখতে পারে না। যখন পৃথিবীর মধ্যে যত কুল কায়নাত মাখলুকাত তাকে দেখতে পারে না, তাদের আত্মীয় স্বজন ভাই বেরাদার তাকেও দেখতে পারে না। একজন আরেকজনের সাথে শত্রুতা হয়ে থাকে, একজন আরেকজনের সাথে কথা বলে না। কিন্তু আমি আল্লাহর মহব্বত যার অন্তরের মধ্যে থাকবে, আমি আল্লাহর ভালোবাসা যার অন্তরের মধ্যে থাকবে, পৃথিবীর মানুষ তাকে ভালোবাসবে, পৃথিবীর কীটপতঙ্গ তাকে ভালোবাসবে, সন্তান সন্ততি তাকে ভালোবাসবে, স্ত্রী স্বামী স্ত্রীকে ভালোবাসবে। যার অন্তরের মধ্যে আমি আল্লাহর ভালোবাসা থাকবে না, পৃথিবীর কেউ তাকে ভালোবাসবে না। আমি আল্লাহর ভালোবাসা যতক্ষণ তোমার মধ্যে থাকবে, যতক্ষণ তোমার মধ্যে আমি আল্লাহর ভালোবাসা থাকবে, পৃথিবীর মানুষ তোমাকে ভালোবাসবে। সুবহানাল্লাহ। কারণ আল্লাহর ভালোবাসা যদি আপনার পেতে হয়, তাহলে নামাজমুখী হতে হবে। আল্লাহর ভালোবাসা যদি অন্তরের মধ্যে পয়দা করতে হয়, তাহলে আল্লাহর রাসূলের অনুগত্য অনুযায়ী জীবনযাপন করতে হবে। কারণ নামাজ রোজা যখন আমরা একের বার ছেড়ে দেই, তাহলে দেখবেন আমাদের অন্তরটা মরে যায়। সেই অন্তরের মধ্যে ভালো আমল ভালো লাগে না, রোজা ভালো লাগে না, নামাজ ভালো লাগে না, হজ ভালো লাগে না। কারণ আমার অন্তরটা তো মইরা গেছে, সেই অন্তরের মধ্যে রোজা নামাজ কিছুই ভালো লাগবে না। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর ভালোবাসা, পূর্ণাঙ্গ ভালোবাসা আমাদের অন্তরের মধ্যে তৈরি করে দেখ। সকলে বলি আমিন।